আজ ইংরাজি ৮ই মার্চ। আজ মহাশিবরাত্রি। আর এই মহাশিবরাত্রির পূর্ণলগ্নে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার বাড়ি বীরভূম থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের প্রায় ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো এক বিখ্যাত শিব মন্দির দর্শনে। যাব আজকে আমরা মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সাগরদিঘি ব্লকের এক বিখ্যাত তীর্থস্থান বন্যেশ্বর গ্রামে। আর দেখব আমরা বাবা বন্যেশ্বরের সেই বিখ্যাত শিব মন্দির, যা প্রায় ৩০০ বছরের পুরনো, এবং তার সঙ্গে জানব এই বন্যেশ্বর বাবার প্রতিষ্ঠার ইতিহাস। আর দেখব এই মহাশিবরাত্রি উপলক্ষে বন্যেশ্বর গ্রামের সেই বিখ্যাত মেলা। তাই বেরিয়ে পড়েছি আমরা সপরিবারে সকাল সকাল বন্যেশ্বর বাবার দর্শন করতে, আর আপনাদের সামনে সেই অভিজ্ঞতাকে তুলে ধরতে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রলয়, আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর প্রত্যেকবারের মতো আজকের ভিডিওটিও খুব সুন্দর হতে চলেছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যান। ঘড়ি বলছে এখন সময় সকাল 10টা, আর প্রায় ১৯ কিলোমিটার পথ পেরিয়ে আমরা বীরভূম থেকে পৌঁছে গেলাম মুর্শিদাবাদের বন্যেশ্বর গ্রামে। যেহেতু এখন শিবরাত্রি উপলক্ষে এই মন্দির প্রাঙ্গণে মেলা চলছে, তাই আমাদের গাড়ি প্রায় অনেকটা দূরেই রেখে দিতে হলো এই মোটরসাইকেল স্ট্যান্ডে। এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো বন্যেশ্বর গ্রাম পঞ্চায়েত, আর এখান থেকেই মাত্র ১ মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যাবেন বন্যেশ্বর বাবার মন্দিরে। তো চলুন আমরা এগিয়ে যাই। আর মন্দির যাওয়ার পথেই সামনেই রয়েছে এই পুকুরটি, যার ঠিক উল্টো দিকে রয়েছে বন্যেশ্বর বাবার শিব মন্দির, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর পাশেই রয়েছে এই বন্যেশ্বর স্কুল। তো চলুন আমরা এবার মন্দিরে যাই। তো মন্দিরের রাস্তায় এখন প্রচুর মেলা বসে গিয়েছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। এখনও পুণ্যার্থীর সংখ্যা তেমনভাবে বেড়ে ওঠেনি, যত বেলা বাড়বে তত পুণ্যার্থীর সংখ্যা এখানে বাড়বে। তো মন্দির দর্শনের পূর্বে প্রথমেই চলে এলাম আমরা এই দধিসাগরের ঘাটে, আর এটি রয়েছে মূল মন্দিরের ঠিক দক্ষিণ দিকে। তো এই মন্দিরে পুজো দেওয়ার নিয়ম হলো, এখানে এসে আপনি এই পুকুরে স্নান করবেন এবং এখান থেকেই জল ভরে নিয়ে বাবার মাথায় ঢালবেন। কিন্তু আজকে সকালবেলায় যেহেতু আমরা বাড়িতে স্নান করে আমাদের গ্রামের শিব মন্দিরেই জল ঢেলে দিয়েছিলাম, তাই আর এখানে স্নান করলাম না। এখানে একটু মাথায় জল ঠেকিয়ে নিলাম। এবারে আমরা যাব মন্দিরের দিকে। তো পুকুরঘাট থেকে উঠেই প্রথমে আপনারা দেখতে পাবেন প্রচুর পুজোর ডালির দোকান, তার সঙ্গে বাবার মাথায় জল ঢালার জন্য এই মাটির ঘটগুলি। তার সঙ্গে আপনারা কিনতে পেয়ে যাবেন বাবার মূল ভোগ বাতাসা, গুড়পাটালি এবং কদমা। বছরের অন্যান্য সময় কিন্তু এত পুজোর ডালির দোকান এখানে থাকে না। যেহেতু এখন উৎসব চলছে, তাই এখানে প্রচুর পরিমাণে পুজোর ডালির দোকান। তো চলে এলাম এবার আমরা মূল মন্দিরের একদম সামনে। তো এটি হলো আমাদের বন্যেশ্বর গ্রামের বন্যেশ্বর বাবার শিব মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে গিয়ে এখানকার সাধারণ মানুষদের কাছে জানতে পারলাম যে বন্যেশ্বর বাবার এই লিঙ্গ একটি অনাদি অনন্ত লিঙ্গস্তম্ভের রূপে আবির্ভূত। প্রচলিত আছে যে প্রায় ৩০০ থেকে ৪০০ বছর পূর্বে এই স্থান একসময় জঙ্গলে পরিপূর্ণ ছিল, এবং ঠিক সেই সময় আমাদের বীরভূমের বারা গ্রামের, যেটি এখান থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত, সেই গ্রামের জনৈক এক গোয়ালার পরিবারের এক গাভী এখানে এসে একটি বেলবৃক্ষের নিচে দুধ দিয়ে যেত প্রত্যেক দিন। এবং একটা সময় এই এলাকার বাসিন্দারা সেই জিনিসটি লক্ষ্য করেন
এবং তারাই জঙ্গল পরিষ্কার করে আবিষ্কার করেন এই শিবলিঙ্গ। এবং ঠিক এই সময় নাটোরের মহারানী ভবানী এই সংবাদ পান যে নাটোর এখন বর্তমান বাংলাদেশে অবস্থিত। তিনি নাকি পরবর্তীতে এই মন্দির নির্মাণ করেন এবং নিজে এসে এই বন্যেশ্বর বাবাকে প্রতিষ্ঠা করেন। আর যেহেতু বন জঙ্গলকে কেটে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তার জন্যই এই মন্দিরের নাম বন্যেশ্বর শিব মন্দির। শ্রাবণ মাসের সঙ্গে সঙ্গে এই ফাল্গুন মাসেও কিন্তু এখানকার ভক্তদের মা গঙ্গা থেকে জল নিয়ে এসে শিবের মাথায় ঢালার প্রবণতা কিন্তু প্রচণ্ড বেশি। তো বন্ধুরা, লাইনে প্রায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর পৌঁছে গেছি আমরা মন্দিরের গর্ভগৃহের একদম সামনে। তো চলুন বাবা বন্যেশ্বরকে দর্শন করি। মূল মন্দির যেহেতু অনেক পুরনো, তাই মূল মন্দিরের প্রবেশদ্বারও কিন্তু বেশ ছোট, কিন্তু তবু আমাদের ভেতরে প্রবেশ করতে তেমন একটা অসুবিধা হয়নি, যদিও প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো বন্ধুরা, দু চোখ ভরে দর্শন করুন বাবা বন্যেশ্বরকে। সম্পূর্ণ তামার পাত্রে মোড়া গৌরীয় পটের উপর বসে রয়েছেন মহাদেব বন্যেশ্বর, যেটি তৈরি করেছিলেন নাটোরের রানী ভবানী স্বয়ং। আর এই শিবলিঙ্গের পাশেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি, যেটি আজকে প্রচণ্ড ভিড়ের জন্য আমি ভালোভাবে তুলতে পারিনি, তবে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক পাশেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি। এখানে বাবা বন্যেশ্বরের মন্দিরে নিত্য পুজো হয় কিন্তু প্রত্যেক দিন সকালের দিকে 10:30 থেকে 11টার মধ্যে খুলে দেওয়া হয় মন্দির ভক্তদের জন্য, এবং যতক্ষণ পর্যন্ত ভক্ত থাকে ততক্ষণ পর্যন্ত এই মন্দির খুলে রাখা হয়। এখন আমরা চলে এসেছি মন্দিরের ঠিক দক্ষিণ দিকে পুকুর পাড়ে অবস্থিত পেরিদাসের এই সমাধিস্থলে। এই পেরিদাস ছিলেন একজন সাধক, যিনি একটার সময় এই জায়গাতে এসে সিদ্ধিলাভ করেছিলেন, এবং তার স্মৃতির উদ্দেশ্যেই এখানে তৈরি হয়েছিল তার এই সমাধিস্থল। বছরের দুটি সময় এই বন্যেশ্বর বাবার মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। একটি হলো শ্রাবণ মাসে, বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার, এবং দ্বিতীয়টি হলো এই ফাল্গুন মাসের শিবরাত্রির দিনে, যখন এই এলাকার আশেপাশের গ্রামের মানুষ তো বটেই, তার সঙ্গে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দির প্রাঙ্গণে, আর যার জন্য একটি উৎসবের আমেজ তৈরি হয় এই বন্যেশ্বর গ্রামে। মূল মন্দিরের ঠিক পূর্ব দিকে রয়েছে একটি যাত্রী নিবাস, যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে সুন্দরভাবে থাকতে পারবেন। এবারে বলি, বাবার পুজোতে এখানে কিন্তু মূল ভোগ দেওয়া হয় কদমা, এবং তার সঙ্গে বিভিন্ন রকম ফল, নৈবেদ্য ও মিষ্টান্ন। আর এই মন্দিরে কিন্তু অন্নের ভোগের ব্যবস্থা নেই। চলে এলাম আমরা আরও একবার মন্দিরের দক্ষিণ দিকে পুকুর ঘাটের একদম সামনে। এখানেই রয়েছে এই বলিকাঠ, যেখানে ঠাকুরের নামে এখানে বলি দেওয়া হয়। তবে এখানে যে বলি অনুষ্ঠিত হয়, সেই বলি কিন্তু বাবা বন্যেশ্বরের নামে উৎসর্গ করা হয় না, এই বলি উৎসর্গ করা হয় বাবা ভৈরবের নামে। আর মূল মন্দিরের গর্ভগৃহে যেহেতু প্রদীপ, ধূপবাতি এবং মোমবাতি জ্বালানো একদমই নিষিদ্ধ, তাই সব ভক্তবৃন্দরা এই জায়গাটিতে এসেই তাদের মনস্কামনা পূর্ণ করছেন। মন্দিরের সামনে যে পুকুরটি রয়েছে তার নাম দধিসাগর, আর এই দধিসাগর প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং মন্দির প্রতিষ্ঠার সময় নাটোরের রানী ভবানী। আর এটি খনন করার পর নাকি এখানে প্রচুর পরিমাণে দুধ ঢেলে দেওয়া হয়েছিল, আর তারপরেই নাকি এই পুকুরে জলের আবির্ভাব হয়। আর পুকুরে দুধ ঢালার জন্যই এই পুকুরের নাম হয়েছিল দধিসাগর। তবে অনেকে আবার বলেন এটি নাকি রানী রাসমণি তৈরি করেছিলেন। আর এখানকার পুরোহিত মহাশয়দের কাছে জানতে পারলাম যে অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডবও নাকি এই মন্দির চত্বরে এসেছিলেন। ঘড়ি বলছে এখন দুপুর 1টা। আজকে খুব সুন্দরভাবে বন্যেশ্বর বাবাকে দর্শন করলাম এবং আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। তো এবারে চলুন আমরা যাব মেলা প্রাঙ্গণের দিকে। আজকে শিবরাত্রি উপলক্ষে যে মেলা বসেছে দেখব তার কিছু ঝলক, আর তার সঙ্গে বলবো আপনারা এখানে আসতে চাইলে কিভাবে আসবেন, থাকতে চাইলে কোথায় থাকবেন, আর কি কি দেখবেন।
তো মন্দিরের পাশ দিয়ে মেলা ঢোকার সময় আপনারা প্রথমে পেয়ে যাবেন এই প্রচুর মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টির দোকান। তো বন্ধুরা, মেলা দেখতে দেখতে এবারে আপনাদেরকে বলবো, আপনারা যদি এই মন্দির দর্শন করতে আসেন তাহলে কিভাবে আসবেন। যদি আপনারা কলকাতার দিক থেকে আসেন তাহলে দুইভাবে আসতে পারবেন। আপনারা এক বহরমপুর দিয়ে আসবেন, না হলে রামপুরহাট দিয়ে আসবেন। যদি আপনারা বহরমপুর হয়ে আসতে চান তাহলে বহরমপুর থেকে এনজিপি বা মালদা লাইনের যে কোনো বাস ধরে অমরপুর স্টপেজে নামবেন এবং সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে চলে আসবেন এই বন্যেশ্বর বাবার ধাম। তাছাড়াও আপনারা বহরমপুর থেকে মোরগাম স্টপেজে নেমে সেখান থেকে রামপুরহাটগামী যে কোনো বাস ধরে লোহাপুরে নামবেন এবং লোহাপুর থেকে আপনারা অটো বা টোটো ভাড়া করে চলে আসবেন এই বন্যেশ্বর গ্রামে। আর যদি আপনারা রামপুরহাটের দিক থেকে আসেন তাহলে রামপুরহাট স্টেশনে নেমে আপনারা বাসে বা ট্রেনে লোহাপুর স্টেশনে বা লোহাপুর বাসস্ট্যান্ডে নামবেন এবং সেখান থেকে অটো বা টোটো ভাড়া করে চলে আসবেন একদম বন্যেশ্বর গ্রামে। আর এখানে বন্যেশ্বর বাবাকে দর্শন করতে এসে যদি আপনারা রাত্রে থাকতে চান তাহলে কিন্তু এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। থাকতে চাইলে আপনাকে এখান থেকে নলহাটি শহরে যেতে হবে, যেটি এখান থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। তবে সেখানে গিয়ে আপনার খুব একটা লস হবে না, কেননা সেখানে গিয়ে আপনি দেখতে পাবেন নলহাটির 51 পীঠের এক পীঠ মা নলাটেশ্বরী মন্দির। মেলাতে টুকিটাকে কিছু কিনে খাওয়া দাওয়া করে এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো বন্ধুরা, শিবরাত্রি উপলক্ষে আজকের আমার এই বন্যেশ্বর শিব মন্দির দর্শন ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর ভিডিওটিকে যতটুকু পারবেন শেয়ার করবেন। আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, চ্যানেলে যদি আমার নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে আরও অনেক ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।